নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি অসময়ের ফাঁকা তাল। এই ফাঁকা তাল দিয়ে আজকে তালের কেক বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিব। ভালো করে একটু ধুয়ে নিব। এই অসময়ে যে তাল পাওয়া যায় সেটা কিন্তু আমি আগে জানতামই না, আপনাদের দাদাভাই নিয়ে এসেছে। উপরে পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন কোষগুলো আলাদা করে নিব। দেখুন বন্ধুরা, মাত্র 2টি কোষ এত বড় তালের মধ্যে। এটা কিন্তু কোষ না, কারণ অল্প একটু জল দিয়ে একটু কষলে নিব, তাহলে খুব সহজে কিন্তু রস বের হয়ে আসবে। বন্ধুরা দেখুন, জল দিয়ে একটু নরম করে মেখে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আমি রসগুলো বের করে নিব। খুব সহজে এরকম গ্রেটার দিয়ে তালের রস বের করা যায়। বন্ধুরা দেখুন, 2টি আটি মিলিয়ে আমি এতগুলো রস বের করে নিয়েছি। আরও রস বের হবে, তবে ওগুলো পরে বের করে নিব। এখন কেক বানানোর জন্য এতে হয়ে যাবে। একটি জালি ব্যাগ নিয়েছি, এই ব্যাগ দিয়ে আমি রসগুলো চেলে নিব। তালের রসের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে। এভাবে ধরে এদিক থেকে চাপ দিলে দেখুন খুব সুন্দর রসগুলো বের হয়ে যাবে, আর আঁশগুলো এই ব্যাগের মধ্যে থেকে যাবে। বন্ধুরা দেখুন কতগুলো আঁশ, দেখুন এগুলো যদি রসের মধ্যে থাকে তাহলে কিন্তু কেক বানালে কেকটা খেতে একটু ভালো লাগবে না। বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি কেক বানানোর জন্য। এখন কেকের ব্যাটারটা করে নিব। প্রথমে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। এই কাপ মেপে আজকে সব কিছু দিব কেকের মধ্যে। নিয়েছি হাফ কাপ সাদা তেল, ডিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিব। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে 1 কাপ চিনিকে এখানে গুঁড়ো করে দিতে পারবেন। আমি গুঁড়ো করিনি, গুঁড়ো করে দিলে মেশাতে একটু সুবিধা হয়। এখন ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা দেখুন, যে তালের রসটা বের করে রেখেছিলাম ওখান থেকে 1 কাপ মেপে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এই কেকের মধ্যে অন্য কোনো রকম এসেন্সের প্রয়োজন হবে না, কারণ এখানে তালের রস দেওয়া হচ্ছে। তালের রসের কিন্তু দারুণ একটা সুগন্ধ থাকে। ভালো করে ফেটিয়ে নিব। বন্ধুরা এখানে আমি 1 কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার, একদম সামান্য করে দিচ্ছি খাবার সোডা। এগুলো উপকরণ আমি এভাবে চালনি দিয়ে একটু চেলে দিব। 1 চামচ দিয়ে দিব গুঁড়া দুধ। খুব ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তবে ব্যাটারটা দেখুন কতটা ঘন। কেকের ব্যাটার কিন্তু এরকম ঘন হলে হবে না, আর একটু তরল হতে হবে। সেজন্য আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ মিশিয়ে দিব।
ঠিকঠাক কেকের ব্যাটারটা করতে যতটুকু দুধের প্রয়োজন ততটুকু দুধ দিয়ে দিব। তবে খুব বেশি করে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আরও একটু দুধ লাগবে, যেহেতু ঘন। কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। এই দেখুন একটু ঘন মতো হবে, খুব বেশি পাতলা নয় কিন্তু। এভাবে ছেড়ে দিলে উপরে ধরলে এরকম পড়বে। দেখুন এখন আমি কেক বানানোর জন্য কেক টিনটা রেডি করে নিব। এই কেক টিনের মধ্যে আজকে আমি কেকটা বেক করে নিব। খুব ভালো করে চারপাশে মেখে নিব। এখানে 1 চামচের মতো ময়দা নিয়েছি, এগুলো দিয়ে দিব। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। আমরা ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিব। এখন একটু কেক টিনটা ঝাঁকিয়ে নিব, ভেতরে যদি বাতাস থাকে এটা বের হয়ে যাবে। কড়াই গরম করে নিয়েছি, এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দিব। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট মাঝারি আঁচে জাল করে নিব। 10 মিনিট মাঝারি আঁচে রাখতে হবে। 10 মিনিট পর আমি ঢাকা তুলে উপরে কিছু কাজু কিশমিশ দিয়ে দিব, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিটে কিন্তু অনেকটা কেক ফুলে উঠেছে। এখন এর উপরে কাজু কিশমিশ সাজিয়ে দিব। এগুলো যদি শুরুতে দেওয়া হতো তাহলে কিন্তু নিচে চলে যেত, উপরে এভাবে সুন্দর দেখা যেত না, সেজন্য 10 মিনিট পরে দিচ্ছি। আর এই কিশমিশগুলো আমার ঘরে তৈরি কিশমিশ, এর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি, তাহলে কেকটা বেক করার পরও খুব সুন্দর দেখতে লাগবে। আবারও ঢাকা দিয়ে আমি আরও 30 মিনিটের মতো বেক করে নিব। এবার কিন্তু আঁচ মাঝারি আঁচে দেওয়া যাবে না, একদম আঁচটা কমিয়ে ফেলতে হবে। একদম অল্প অল্প আঁচে আরও 30 মিনিট বেক করে নিতে হবে। বন্ধুরা দেখুন মোট 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। এখন ঢাকা তুলে দেখব। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে কেক। বন্ধুরা দেখুন একটি কাঠি নিয়েছি, আমি ভিতরে ঢুকিয়ে দেখব। দেখুন একদম ক্লিন এসছে কাঠি, তার মানে কেক একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। কতটা নরম হয়েছে কেকটা দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর কেক হয়েছে। আর পিছনটা দেখুন একটুও কিন্তু ফুরে যায়নি কিংবা কেক টিনের মধ্যে আটকেও থাকেনি, কত সুন্দর বের হয়ে গেছে কেকটা। একদম নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা দেখুন এখন আমি কেকটা কেটে দেখাবো। দেখুন নরম তুলতুলে হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আর দেখুন কেক বানাতে বানাতে কিন্তু অন্ধকার হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে এটা জমে যাবে। এই কেকের মধ্যে দারুণ চালের সুগন্ধ আছে। সবে মাত্র কেকটা নামিয়েছি, প্রচন্ড গরম কিন্তু এখনো। তো বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে তালের কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।